শোন শোন শোন, তুই থাকবি না তো? থাকবি না তো? ক্যামেরা বন্ধ করেছি, না ক্যামেরা অফ করো। ক্যামেরা চলবে, তুই একবার বলবি ক্যামেরা থাকবি না off তো? থাকবি না তো? না, আমি থাকবো। তুই যা, ক্যামেরা তুই যেটা খুশি off করো। তুই জেগে যা, যেটা খুশি জেগে যা। সব বের করে লাল মাটি থেকে যা আছে সব বের করে দূর হ তুই। তুই তাহলে আমার কাছে ফিরত আসবি না তো আর? না, আমি যাবো। সময়েরই ঝরা পাতা দেখো, তুমি তোমার ভিডিওতে পড়ে থাকো, আমি তোমার কাছে যাবো না, তোমাকে আমি ছেড়ে চলে এসেছি, তুমি আজ থেকে মুক্তি, তুমি তোমার ওই ভিডিওতেই থাকো, ঠিক আছে? থেমে যাওয়া সেই গানে না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে গাইস, তোমরা ইন্ট্রোটা দেখেছো, ইন্ট্রোতে যা শুনেছো যা দেখলে সব কিছুই কিন্তু বাস্তব আর রিয়েলিটি, ঠিক আছে? হঠাৎ করে এরকম হবে আমি সত্যি কোনোদিনও ভাবিনি, আমি আশাও করেছিলাম না যে রিফা আমার সাথে এরকমটা করবে। তোমরা হয়তো ভাবোনি যে এদের দুজনে এত সুন্দর সম্পর্ক কীভাবে নষ্ট হয়। ওই যে কথাই আছে না, সম্পর্ক নষ্ট হয় বান্ধবীদের জন্য বা বন্ধুর জন্য। স্মৃতি মোছে না ও ঠিক সেরকম ধারাই আমাদের সাথে হয়েছে বা আমার সাথে হয়েছে। রিফা না, মানে তোমরা হয়তো জানবে, আমি দুদিন আগে ভিডিও দিয়েছিলাম না, কালকে যে ভিডিওটা দিয়েছি ওইটা না 2 দিন আগেকার ভিডিও। কিন্তু ওই ভিডিওটা শ্যুট হওয়ার পরে আমার সাথে যেটা ঘটেছিল, মানে রিফা না ওর বাড়ি চলে গেছে। দেখতে পাচ্ছ আমি একা ভিডিও করছি, আমি নর্মালি একা কোনোদিন ভিডিও করি না। তোমাদেরকে বলবো বলে ভিডিওটা চালু করেছি যে দেখো, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি, তো আমার লাইফে খারাপ টাইম আসলেও শেয়ার করি, ভালো টাইম আসলেও শেয়ার করি। এবারে রিফার আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই ভুল বোঝাবুঝির কারণটা যেটা আছে এটা কার দোষ, আমার নাকি রিফার? আমি কি খারাপ কথা ওকে কিছু বলেছিলাম না ভুল কথা বলেছিলাম? তো ভিডিওটা সবাই পুরোটা দেখো, তাহলে বুঝবে। অনেকটা কষ্টের মধ্যে আছি, ঠিক আছে? মানে রিফা আমাকে যে রেখে এইভাবে চলে যাবে ওর বাড়িতে, আমি স্বপ্নও ভাবিনি। তো সেদিনকে ঝামেলা হয়েছিল ওর সাথে আমার, সেই টাইমটা আমি ভিডিও করেছি, মানে কিছু একটা ক্লিপ নিয়েছি যে মানে তোমাদেরকে দেখানোর জন্য, যাতে লোক না আমাকে খারাপ বলতে পারে যে আমার দোষ ওটা। আমি আমার সেফটির জন্য ভিডিওটা করেছিলাম। সেখানে ভিডিও করার সময় তো আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, তোমরা ইন্ট্রোতে দেখলে যেটা। তারপর আমি ক্লিপ নিয়েছিলাম, আর বলে না কিন্তু রিফার বান্ধবী কটা না ওকে সব সময় ফোন করে, ঠিক আছে? মানে সব সময় বলতে কি, মানে মাঝে মাঝে ফোন করে। জানি না ওর বান্ধবীর ওর মাথায় কী বীজ ঢেলেছে, আমি নাকি ভিডিও করি বলে আমার কাছে টাকা নেই, আমি নাকি ভিডিও করি বলে আমার কাছে কিছু নেই, আমার দ্বারাই নাকি কিছু হবে না। অনেক বিভিন্ন ধরনের কথা বলেছে, যেগুলো কোনো কথার সাথেই মেলে না। ওই কথাগুলো না, কোনো মানুষকে যদি, ভালো মানুষকে যদি বলা হয় না, তার শরীর খারাপ হয়ে যাবে, এমন কথা। আচ্ছা ধরো, তোমাকে কেউ একজন এসে বলছে যে তোর বরটা এরকম বা তোর বউটা এরকম, ওর কাছে কী আছে, তুই ওকে বিয়ে করেছিস। তোমাকে যদি বারবার সেই মানুষটা একটা কথা বলতে থাকে, তোমার মনটা কীরকম হবে বলো? সেরকম দ্বারা রিফার কিছু বান্ধবীরা ওর নামে, মানে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছে। তো রিফাকে সেই কারণে আমি বলেছি যে দেখ, তোর বান্ধবীদের সাথে তুই মিশবি না, কথা বলবি না, কারণ আমার এইসব পছন্দ না যে একটা মেয়ে তোকে ফোন করে আমার বিষয়ে খারাপ বলবে, খারাপ লাগে। তখন রিফা আমাকে বলছে যে ওটা তো আমার বান্ধবী, ও বলছে বলতে দাও না, আমি থোড়ি ওর কথা শুনে নিচ্ছি নাকি। কিন্তু ব্যাপারটা ওটা না, আমি সেই জায়গায় রিফাকে বলি না তুই কথা বলবি নি, মানে বলবি না। ওই নিয়ে যে আমাদের ঝগড়াটা চালু হলো, ও বলছে আমি বলবো, আমি বলছি আমি বলতে দেবো না। এই নিয়ে ঝামেলা হতে হতে না, ও হঠাৎ করে রাগের মাথায় আমাকে রেখে দিয়ে চলে যাই, ওর বাড়ি চলে গেছে। 2 দিন হয়ে গেছে, আমি ওকে ডাকছি না যে ঘরে চলে আসো তুমি, আমি আর কিছু বলবো না, সব ঠিক আছে। ও আসছে না, আসলে ওর বান্ধবীদেরকে পেয়ে গেছে না ওখানে, যে আমি কিছু বলবো না। তোমরা সবাই জানো যে আমি কীরকম ছেলে, বা আমি কোনোদিন কারোর খারাপ চাই না। তো যেহেতু আমাকে ছেড়ে গেছে, ওর ঘরে আছে, ওর যেটা ভালো মন চায় করুক।
ওকে ফোন করবো আমি তোমাদের সামনে, এখন ফোন করে দেখবো কি বলে, সেটাও তোমরা দেখতে পাবে। গাইজ, তোমরা একটা কথা বলো, এই সিচুয়েশানটা যদি তোমরা থাকতে তোমরা কি করতে? যদি ধরো তোমার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ যাকে তুমি ভালোবাসো, বা তোমার ওয়াইফ বা হাজব্যান্ড যদি তোমাকে এরকমভাবে রেখে চলে যায়, মানে তোমার কোনো দোষ না থাকাটাও যদি তোমাকে রেখে চলে যায়, তোমাদের কীরকম লাগবে? একটু ভেবে দেখো যে তোমাদের কষ্টটা কোথায় হবে। ওকে কল করলে না, ও মানে উল্টো পাল্টা কথা বলছে, ঠিক আছে? দেখবে আমি তোমাদের সামনে কল করছি, আমি দুদিন ধরে কল করছি, চলে আসো, যা হওয়ার হয়ে গেছে। আমার কথা না শুনছে না ও। দেখো আমি কলটা লাগাই। হ্যালো, হ্যাঁ, তুমি কি বলছো বলো? তুমি তুমি এমন করছো কেন? তুমি চলে আসো, আমি তো তোমাকে বলছি, বলো। আমি যাবো। দেখো তুমি যেটা বলছো সব কিছুই মেনে নেবো, ওখানে যাও, তোমার কথাতেই হবে। তুমি বান্ধবীদের সাথে কথা বলে বলছো, শুনতে হবে না, আমি যাবো, তুমি আমি সেটাই থাকবো। তুমি তো জানো আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না, বলো কেন এরকম করছো তুমি? যা খুশি তাই করে যাও, ওই ভিডিওলেই থাকো, আমি যাবো না। হ্যাঁ, তো ভিডিও তো দুজন মিলেই করি, তো আমি একা তৈরি করি নাকি ভিডিও? যাবো না, থাকো তুমি। তুমি চলে আসো, দেখো আমি পারছি না থাকতে। আমি যাবো না, যাবো না, যাবো না, তুমি রাখো, ফোন করবে না। দেখ দেখ ফোন কাটবি না, দেখ তুই চলে আই। আমি যাবো না, রাখো। কাঁদরে কাঁদরে স্মৃতি মোছে না। মানে যতবার ওকে কল করছি আমি ততবারই কল কেটে দিচ্ছে। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও যে দোষটা কার অ্যাকচুয়ালি? দোষটা কি আমার? আমি কি খারাপ কথা ওকে বলেছি বলো? আমি তো জাস্ট ওকে বলেছি বান্ধবীদের সাথে কথা বলতে হবে না, ওরা ভালো না, ওরা আমার বিষয়ে খারাপ কথা বলছে, তোকে দেখ তোকে বিগড়ে দেবে, ওরা উল্টো পাল্টা কথা বলে আমাদের সংসারে আগুন লাগাবে। দেখো সেই জিনিসটাই কিন্তু হলো, সেই সংসারে আগুন লাগালো, সেই সংসারে ঝামেলা হচ্ছে, আর ওই বন্ধুদেরকে নিয়ে পড়ে আছে। যাবো না, আমি যাবো না। এবারে এখানে আমার কিছু দোষ আছে, আমি জাস্ট বলেছি কথা বলবি না, তুই ব্যাস মিটে গেল। সে তো না কথা বললেও পারতো, তাই না? আমি সত্যি বলছি গাইস, দেখো তোমরা তোমরা আমাকে বলো যে এখানে কি আমার কোনো দোষ আছে? আমি কি কিছু ভুল কাজ করেছি এখানে? তোমার যদি তোমার বয়ফ্রেন্ড যদি বা বর যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে, তার বান্ধবীর সাথে, তুমি তো বারণ করবেই, তাই না? সেইটা শোনা দরকার। আমাকে যদি রিপা বারণ করে যে ওই মেয়ের সাথে কথা বলবে না, নর্মালি আমি কোনো মেয়ের সাথে দরকারি ছাড়া বা কথা বলি না, ঠিক আছে? দরকার পড়লেই তার সাথে কথা বলি, তা আবার আমি এক্সট্রাভাবে কোনো পার্সোনাল বান্ধবী রাখিনি আমার। কিন্তু কিন্তু রিফা যদি আমাকে সেটাও বারণ করে, আমি সেটাও শুনি, ঠিক আছে? কিন্তু আমাকে বারণ করে না, আর সেই জায়গায় আমি ওকে বারণ করেছি, কারণ আমার ওই জিনিসটা খারাপ লাগলো যে তোর বর কী করে, সবসময় তো ভিডিওই করে, অন্য কোনো কাজ করে না কেন? এই কথাটাই ও বলার কি, তাই না? আমি ইউটিউব করি, আমি বুঝে নেবো, ও বলার কি? আমার কাছে কথা এটাই। কিন্তু রিফা কি কথাটা বলতে, ও আমার কথা একদমই শুনলো না, ও আমাকে না, জানি না কেন। স্মৃতি মোছে না। ও গাইস, দুঃখ লাগে, দুঃখ, ঠিক আছে? দুঃখ লাগে। ওই মানুষটার জন্য আমি কত কিছু করলাম, ওই মানুষটাকে বিয়ে করলাম, সব কিছুই যখন ঠিকঠাক আছে, শেষ ওই মানুষটাই যখন ধোকা দিয়ে চলে যায় বা রেখে চলে যায় না, অনেকটা খারাপ লাগে, কষ্ট লাগে, এখানে কষ্ট লাগে। গাইস, সবাই দোয়া করো আমাদের জন্য, যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আমি যাবো রিফাদের ঘরে, আজকেই যাব, যে আমি বলবো যে চলো ঘরে চলো, আমি ওকে আনতে যাবো, ঠিক আছে? ও সেদিনকে চলে গেছে ওইভাবে, আমার জিনিসটা, আমিও সেদিনকে রাগের মাথায় ছিলাম বলে আমি ওকে আটকাইনি। আমি বললাম ঠিক আছে যাবে, যাও, চলে যাও। আমি আটকাইনি, সত্যি বলতে আমার মাথায় তখন রাগ ছিল যে না, আমি কেন আটকাতে যাবো তাকে, সে যখন চলে যাচ্ছে যাক, আমি আটকাইনি ওকে। কিন্তু এখন জিনিসটা আমিও বুঝতে পারছি যে ওকে আমার আটকানো দরকার ছিল, ওটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, যে ওকে যেতে দেওয়া। কী বলো তো, যখন তোমার কোনো ভালোবাসার মানুষ বা মনের মানুষ যখন মানে তোমাকে ছেড়ে চলে যেতে চাইবে, ঠিক আছে, কোনো কারণে, ধরো ভালোবাসার ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় তোমারও দরকার আছে যে তুমি ওকে একটু আটকাও, না যেও না তুমি ছেড়ে। কিন্তু রাগ দুজনেরই যখন মাথায় চলে আসে না, দুজনেই ছিটকে যায়, যে তুই যা, এ বলবে তুইও যা, তখন কী হয়, ভালোবাসার সম্পর্কটা ভেঙে যায়।
ঠিক সেরকম ধারায় আমার আটকানোটা উচিত ছিল, এখন আমি বুঝতে পারছি। তো এই ভুলটা কেউ কোনো দিন করো না, জানো, যদি তোমাদের সংসারে বা ভালোবাসার মধ্যে কোনো ঝামেলা হয় না, একজন অন্তত ঠিক থেকো, একজন আটকানোর চেষ্টা করো। দুজনে যদি মাথা গরম হয়ে যায় তাহলে জিনিসটা না এক থাকবে না, আলাদা হয়েই যাবে। তো গাইস, তোমরা আমাকে এবারে কমেন্টে বলো যে আমার এখন কি করা দরকার এই সিচুয়েশনটাতে। আমার কান্না পেলেও আমি শ্যুট চলছে, তুমি যাও। আমার চোখে পানি আছে কি দেখো, এতক্ষণ ধরে থুতু দিয়ে থুতু দিচ্ছে, ছুটু দিচ্ছে। আমার দ্বারা ইমোশনাল হবে না ভাই, হবে না আমার দ্বারা ইমোশনাল। কি করে হয়েছে তো, তোমাদের উপরে প্র্যাঙ্কটা হয়েছে তো? হ্যাঁ, আমাকে কমেন্ট করা যে তোমার দম থাকে আমাদের উপরে প্র্যাঙ্ক করে দেখাও। আরে ভাই, এবারে কমেন্টটা গুপ গুপ করে গাল পড়ছে, জানো তো? গাইস, আমি রিফা না, রিফা ঘরে গেছে, রিফা এখন এসে থাকবে না, তাই জন্য রিফা চলে গেছে। গাইস দেখো, সত্যি বলতে প্রথমে মাপ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছিলে, আমি কাঁদছিলাম কিন্তু আমার মুখে একটা হাসি হাসি ভাব ছিল, কারণ এটা পুরোটাই প্র্যাঙ্ক ছিল, ঠিক আছে? আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো ভাই, কমেন্টে যেন জানাবে না যে প্র্যাঙ্ক, নাহলে সবাই বুঝে যাবে কমেন্ট পড়ে, ঠিক আছে? কেউ যেন লিখবে না যে প্র্যাঙ্কটা ভালো ছিল বা এই সেই, সবাই বলবে যে দাদা তারপরে কি হলো, এরকম টাইপের কমেন্ট করবে। যে রিফাদি কি ফিরে এসছে, এরকম দ্বারা কমেন্ট করবে। তা নাহলে লিখবে যে দাদা রিফাদি চলে আসবে, তুমি চিন্তা করো না, এরকম লিখবে। প্লিজ দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট, নাহলে তোমরা যদি কমেন্ট করে দাও যে প্র্যাঙ্ক করছিলে আমাদের উপরে, আমি আগেই জেনে গিয়েছিলাম হ্যান ত্যান, তাহলে কিন্তু ভিডিওটা পুরো আর কেউ দেখবে না ভাই। প্র্যাঙ্কটা তাহলে সাকসেসফুল তোমাদের উপরে হবে না, তুমি তো প্র্যাঙ্ক হয়ে গেছো। তো তুমি যদি কমেন্ট করে দাও তাহলে আর 5 জন প্র্যাঙ্ক হবে না, ঠিক আছে? তুমি যেমন হয়েছো আরও 5 জনকে হওয়ার সুযোগ করে দাও, ভিডিওটাকে তাদের মধ্যে শেয়ার করে দাও। এটা আমার বউরে ভাই, আমাকে ছেড়ে যাই, মানে জাস্ট একটু মজা করলাম, আর আমাদের মধ্যে অতটাও অশান্তি নেই। আর এই যে রিফার কথা বললাম, এর বান্ধবী দেখি তোমার ফোনটা দেখাও তো, কার কার নাম্বার আছে গা? কোনটাকে দেখতে পাচ্ছ? এটা আমার নাম্বার, সবাই কল করো আমাকে বেশি বেশি করে। যাই হোক, এখন ব্লার দেখতে পাচ্ছ তোমরা যেহেতু, আর নেই। দেখো, এই কটাই নাম্বার আছে, ওর আব্বা আমার নাম্বার, বরকচি সব আমারই নাম্বার, এটা আমার দিদির নাম্বার, শাশুমা আমার মায়ের নাম্বার, ব্যাস। এই নাকি বান্ধবীদের সাথে কথা বলবে। কোনোদিন কোনো মেয়ের বান্ধবী না ভালো হয় না, ঠিক আছে? লাখে হয়তো একটা ভালো বান্ধবী বেরিয়ে যায়, কিন্তু আর একটা বান্ধবীর, আমি যে কাহিনীটা তোমাদেরকে বললাম সেটা কিন্তু আসলে মানুষের সাথে হয়, ঠিক আছে? বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে হয়। মেয়েদের বান্ধবীরা একটা বান্ধবীকে পিন লাগিয়ে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ লাগিয়ে দেয়। এমনকি বয়ফ্রেন্ড থাকার পরেও আরেকটা মেয়েকে বলবে যে ওই বান্ধবী, আমার বয়ফ্রেন্ডের বন্ধু আছে জানিস তো, তো তুই কি রিলেশন করবি? তখন এই বান্ধবী বলবে যে আমার তো বয়ফ্রেন্ড আছে, তখন বলে দুটোকে চালা না কি আছে। তবে সব মেয়েরা করে না, কিছু কিছু 12 দুগুণে 24 মেয়ে হয়, তারা করায়, ঠিক আছে? যাই হোক, আমার কথাটা যদি খারাপ লেগে থাকে মাফ করে দিও, যেটা বাস্তব সেটাই বললাম। হয়তো এরকম এরই বান্ধবী ছিল তো একটা, ওই জন্য আরও বললাম ছিল। যাই হোক গাইস, মাপ চাইছি সবার কাছে প্র্যাঙ্কটা করার জন্য, কারণ একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, তো তার কমেন্টটা দেখে না আমার এখানে হার্ড হয়েছে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কি টপিকের প্র্যাঙ্ক দেখতে চাও সেটা কমেন্ট করো, কি প্র্যাঙ্ক করবো সেটা কমেন্ট করো, আর কি টপিকের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো। দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে, তখন সে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার, বাই।